কি যে হলো, দুবার ধরে মন্দিরে যেতে হলো। যৌতুক সানডে আর সানডে মানেই ফান্ডে, কিন্তু না, আমার ফান্ডে না। সপ্তাহটা নিজের জন্য কোনো সময় টাইম নেই, কিন্তু সানডেতে যত কাজই থাকুক মনে হয় নিজের জন্য একটু হলেও টাইম আছে। কেন বলো তো? নতুন জামাটা দেখলেই আমার কেমন গাটা কুটকুট করে, মানে অন্য কিছু জামা পরতে আর ভালো লাগে না। তারপরে দিশাকে ক্লাসে দিলাম, এখানে অনেকক্ষণ বসলাম, আর এখানে দেখো তখন দেখি সিটগুলো পাতা ছিল না। তারপরে ওদিকটা গিয়ে বসলাম। শিক্ষণ বসবো না, 4টে বাজলেই আমি এক্ষুনি ছুটবো। কোথায় বলো তো? হ্যাঁ, যাবো হচ্ছে মন্দিরে। ওই যে তোমাদের বললাম সানডে হলে একটা নিজের জন্য একটু টাইম পাই মন্দিরে যাওয়ার জন্য। আর এইদিকে এসে দেখছি যেখান থেকে ফুল নিতে যায় সেদিনকে রাস্তাটা দেখি এরকমভাবে বন্ধ করে দিল। তারপরে ফুল নেওয়া তো হলো না, চলে আসলাম মন্দিরে। এরপর দিশাকে ক্লাসে দিয়ে আসতে হবে, দিশাকে একটু খাইয়ে নিলাম। আর তারপরে যে হারে বৃষ্টিটা এলো, দিশার তো রেনকোটটা এনেছিলাম কিন্তু আমারটা আনতে ভুলে গেছি। যাই হোক, বৃষ্টিটা একটু কমতে দিশাকে দিশার ক্লাসে দিয়ে আসতে যাচ্ছি এখন। ওই যে মনে মনে একটু বলে দিয়েছিলাম ভগবানকে, আর ওইদিকে যে কেউ তো ফুল কাকুর থেকে ফুল নিই, সেই রাস্তাটা বন্ধ ছিল, তাই এখানে দিশার যে ক্লাসের এখান থেকে ফুল নিই সেখান থেকে ফুল নিয়ে এখন ছুটতে হচ্ছে মন্দিরে। তার যথেষ্ট একটা কারণ ছিল। তারপরে আসলাম মন্দিরে, আর এখানে মন্দিরে এসে দেখছি এত ভিড় হয়ে আছে। বেশ কিছুক্ষণ বসলাম, তারপরে দিশাকে আনতে চলে আসলাম। ও ছুটি হয়ে গেছিল। আর মন্দিরে গিয়ে দেখো, এই যে আগের দিনকে মহাপ্রসাদ পাইনি, এবারে মহাপ্রসাদ পেয়েছি। চলো দেখো।